বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছে এবং পরবর্তী হবেন দেশে কিংবা প্রবাসে, ধারে কিংবা কাছে, যে যেখানে আমাদের সাথে সংযুক্ত হয়েছে সকলকে জানাই ঠিকানা মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবসকে সামনে রেখে বড়লেখা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ইতিমধ্যে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন এখানে আছেন মৌলভীবাজার 1 বড়লেখা ও জুড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শরীফুল হক সাজু রয়েছেন, উপজেলা বিএনপির নেতা কর্মী এবং যে দায়িত্বশীলটা অবশ্যই দেখতে পাচ্ছেন ওনারা র্যালি দিয়ে আসছেন এবং সকল নেতা কর্মীদের প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীদের নিয়ে ওনারা আজকের এই বিজয় মিছিল অংশগ্রহণ করেছেন। অবশ্যই আমরা ঠিকানা মিডিয়ার পক্ষ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সিনিয়র নেতা কর্মীরা ওনারা অংশগ্রহণ করেছেন আজকের এই র্যালিতে। দেখতে পাচ্ছেন ওনারা আসছেন, ওনারা শত শত নেতা কর্মী আমাদের সাথে রয়েছে। আপনারা অবশ্যই সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। কে কোথা থেকে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ওনারা মিছিল অংশগ্রহণ করেছেন। বড়লেখা উপজেলার পক্ষান্তরে প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন আজকে এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের বিজয় র্যালিতে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন সম্মুখ সারিতে রয়েছেন মৌলভীবাজার 1 বড়লেখা জুড়ি আসন থেকে যিনি দানের শীষের কাণ্ডারি, যিনি অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী একজন রাজনৈতিক ব্যক্তি, যিনি শত শত কর্মী গড়েছেন, কর্মীদের আস্থার প্রিয়ভাজন হয়ে উঠেছেন জনাব শরীফুল হক সাজু। তিনি আজকে উনার কর্মীরাও এখানে মিছিল অংশগ্রহণ রয়েছেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন রয়েছেন, সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রয়েছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব খসরু সাহেব রয়েছেন, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি এবং পৌর বিএনপির সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম তিনিও রয়েছেন। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সকল নেতা কর্মীদের নিয়ে ওনারা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং বিশাল একটি র্যালি দেখতে পাচ্ছি আমরা। চমৎকার ভাবে ওনারা আসছেন আজকের এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে। তো অবশ্য আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি। তুমি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। দেখতে পাচ্ছেন শত শত নেতা কর্মীদের উপস্থিতি এবং কর্মীদের উপস্থিতি আজকের এই বিজয় মিছিল করে আসছেন এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন মৌলভীবাজার 1 আসনের যিনি দানের শীষের কাণ্ডারি জনাব শরীফুল হক সাজু সাহেব রয়েছেন উপজেলা বিএনপির অন্যান্য প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি শাখার নেতৃবৃন্দ এবং বড়লেখা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা আছেন আজকের এই র্যালিতে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওনারা র্যালিতে অংশগ্রহণ করেছেন। এইখানে বড়লেখার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা আছেন। অবশ্য আমরা ওনাদের র্যালির সাথে সাথে আমরা বড়লেখা ডাক বাংলো, বড়লেখা শহীদ মিনার থেকে, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স থেকে আমরা
ডাক বাংলা পর্যন্ত চলে এসেছি। অবশ্য দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সম্প্রচার করছি, দেখতে পাচ্ছেন ঠিকানা মিডিয়ার পর্দায়। আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা র্যালিতে অংশগ্রহণ করেছেন। রয়েছেন মৌলভীবাজার ১ বড়লেখা জুড়ি আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, মানুষের আস্থাভাজন ব্যক্তি জনাব শরীফুল হক সাজু সাহেব রয়েছেন র্যালিতে অংশগ্রহণে। তিনি অংশগ্রহণ করেছেন। অবশ্য আমরা চেষ্টা করছি সকলকে নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ওনারা র্যালি নিয়ে এগিয়ে আসছে। বড়লেখা ইসলামিয়া বিল্ডিং এর নিচে ইতিমধ্যে অপেক্ষামান রয়েছেন এবং র্যালি দিয়ে আসছেন, ওনারা এগিয়ে আসছেন বড়লেখা বাজারের প্রাণ কেন্দ্র দিয়ে, বড়লেখা বাজারের হাইওয়ে দিয়ে ওনারা র্যালি দিয়ে আসছেন। অবশ্য আমাদের সাথে আপনারা আছেন, সংযুক্ত থাকবেন। দেখতে পাচ্ছেন ওনাদের নেতা কর্মীদের নিয়ে ওনারা এগিয়ে আসছেন, চমৎকার ভাবে ওনারা সারিবদ্ধ ভাবে ওনারা এগিয়ে আসছেন। স্লোগানে মুখরিত বড়লেখার রাজপথ। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা ঠিকানা মিডিয়ার পর্দায় আমরা লাইভটি সম্প্রচার করছি। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্য আমাদের দেখতে পাচ্ছেন ওনারা দেখতে পাচ্ছেন নেতা কর্মীরা এগিয়ে আসছেন বড়লেখা সড়কের মেন সড়ক দিয়ে ওনারা এগিয়ে আসছেন এবং ইতিমধ্যে র্যালি ওনারা নিয়ে যাবেন ইয়াম্মি প্যারাডাইস পর্যন্ত সম্ভবত। সেইখানেই ওনারা সেখান থেকে আবারও ইউটার্ন নেবেন, ইউটার্ন নিয়ে আবারও ব্যাক করে আসবেন হয়তো মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের নেতা কর্মীরা ইতিমধ্যে র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছেন বড়লেখা হাইওয়ে দিয়ে, হাইওয়ের মেন যে সড়ক যেটি রয়েছে সেই সড়ক দিয়ে ওনারা এগিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন ওনারা বড়লেখার যে মেন সড়কটি রয়েছে ইতিমধ্যে তারা বড়লেখা উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ক্রস করছেন। অবশ্য তারা ইয়াম্মি প্যারাডাইসের সামনে থেকে ইউটার্ন নেবেন, ইউটার্ন নিয়ে আবার আসবেন। সুজা ঘুরাও না, সবাই দেখাও না, কেনে হেরাই দেখাও না, কেনে তুমি
দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সম্ভবত ওনারা আবারও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওনারা রেস্ট নেবেন এবং এখানে আলোচনা সভার মাধ্যমে ওনারা শর্ট টাইমে বক্তব্য রাখবেন। অবশ্য দেখতে পাচ্ছেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শরীফুল হক সাজু সাহেব এখানে রয়েছেন। মিডিলে যাও উপজেলা শাখা এবং পৌর শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়লেখা উপজেলা শাখা, বড়লেখা পৌর শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, শ্রমিক দল, উলামা দল, জাসাস, জিসাস, জিয়া পরিষদ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে সকল উপস্থিত আছেন। এখানে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা মূলত আগামী 17 ডিসেম্বর আমাদের কর্মী সমাবেশ ছিল। এই সমাবেশের কাজে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়লেখা উপজেলা শাখা, পৌর শাখা, আমরা সেই সমাবেশকে সফল করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রমে রত ছিলাম। আমরা এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন আমরা ভ্রমণ করেছি
এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের দলের সকল সহযোগী সংগঠন সহ সকলকে আমরা অনুরোধ করেছিলাম। অনিবার্য কারণবশত আমাদের 17 ডিসেম্বরের এই কর্মী সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীতে আপনারা এর তারিখ পাবেন এবং তারিখ অনুযায়ী পরবর্তীতে এই কর্মী সমাবেশ সফল হবে। আজকে মহান বিজয় দিবস, এজন্য কর্মী সমাবেশের জন্য আমাদের আজকের এই কর্মসূচি খুব আমরা সংক্ষিপ্ত করেছিলাম। এর পরবর্তীতে আমরা 1 ঘন্টা সময় 11টা থেকে 12টা দিয়ে আমরা এই কর্মসূচি আজকে এখানে শরীফুল হক সাজু, কাতার বিএনপি সাধারণ সম্পাদক, উনি এসেও আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমি যদি নাম বলি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলাল সাহেব আছেন, সহসভাপতি জনাব নসিব আলী সাহেব আছেন, মামুন ভাই আছেন, তারেক ভাই আছেন, মীর মখলিস ভাই আছেন। আমাদের এখানে সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান খসরু সাহেব আমাদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং এই ধাক্কাধাক্কির পর্যায়ে উনি আসলে ক্লান্ত হয়ে পড়েছেন এবং উনি বর্তমানে অসুস্থ, এখানে বসে আছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, বিজয় মিছিল করতে গিয়ে ওই যে এত ধাক্কাধাক্কি হয়েছে, এই জন্য উনি এখানে বসে উনি করতেছেন বিক্ষোভ মিছিল। তো আমরা আসলে এটা আরো গোটা করে আমরা করতাম যদি আমাদের 17 তারিখের প্রোগ্রাম হতো না। আজকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা স্বল্প নোটিশের মধ্যে আপনারা সকল অঙ্গ সংগঠন আমাদের এই মিছিলে এসে শরীক হয়েছেন। সকল সহযোগী সংগঠনকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, পৌর বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি, উপজেলা বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি মনে করেন আজান পড়ে যাবে, তাহলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আমরা সিস্টেম অনুযায়ী একজন করে দেওয়ার কথা। যদি আপনারা এটা অনুমতি দেন আর বাদ দেন তাহলে এটা শেষ হবে। আমরা যেহেতু আজান, আপনারা যদি বাদ দেন তাহলে আমরা সংক্ষিপ্ত হবে। আর যদি আপনারা কেউ কথা বলেন, আপনারা ইচ্ছা করেন তাহলে কথা বলতে পারবেন, আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। যদি বলেন যে না কেউ বক্তব্য দিবেন না, তাহলে সাজু হয়তো বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে 17 বছর পরে আমরা বিজয়ের 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা বিজয় রিভিউ করতে পারলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। বিগত 17 বছর এই বড়লেখা শহরে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দরা প্রকাশ্যে গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও আমরা প্রকাশ্যে কোনো সমাবেশ এবং মিছিল করার অনুমতি পেতাম না। একটা স্বাধীন দেশ থাকা সত্ত্বেও এই দেশে কোনো স্বাধীনতা ছিল না। এক না একতন্ত্র বাকশালী কায়দায় এই দেশ পরিচালিত হবে। গত 5ই আগস্ট আমাদের এই বিজয়ের পরে, আমাদের প্রথম দা বিজয়ের পরে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগঠন প্রকাশ্যে গণগণের কথা বলার অধিকার পেয়েছে, প্রকাশ্যে মিছিল এবং সমাবেশ করার কথা পেয়েছে। আজকে এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। যা আমার দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। ওনার সুযোগ্য কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করি এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আমরা মিডিয়ায় শুনতে পেয়েছি আগামী 21শে ডিসেম্বর সর্বপ্রথম দীর্ঘ 7 বছর পরে প্রকাশ্যে মুক্তিযোদ্ধা সমাবেশে উনি বক্তব্য রাখবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা চাই আমাদের নেত্রী আমাদের জনগণের মাঝে আসবেন এবং আমাদের জন্য জনগণের জন্য কথা বলবেন। আগামীকাল আজকের এই সমাবেশে এবং র্যালিতে আমাদের বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ছিলেন। অসুস্থ হওয়ার কারণে উনি এখন একটু রেস্টে আছেন।
কারণ উনি কয়েকদিন পূর্বে আপনারা জানেন একটি বড় অপারেশন করেছিলেন। সেই জন্য তারপরেও দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি অনুদ্বদ্ধ থেকে অসুস্থতার শরীর নিয়ে আজকে আমাদের মাঝে উনি উপস্থিত হয়েছেন। আমরা আগামীকালকে আমাদের বড়লেখা উপজেলায় সর্ববৃহৎ মৌলভীবাজার জেলার মধ্যে একটি কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় নির্দেশে আপাতত এটা স্থগিত করা হয়েছে। 1-2 দিনের ভিতরে আপনারা জানতে পারবেন আমাদের কর্মী সমাবেশ। আমি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বড়লেখা উপজেলা বিএনপির প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই কর্মী সমাবেশ শুধু কর্মী সমাবেশ নয়, আমরা পিসি মাঠকে জনসমুদ্রে রূপান্তরিত করতে চাই, প্রমাণ করে দিতে চাই দেশ নায়ক তারেক রহমান তৃণমূলকে নিয়ে যেভাবে দল সুসংগঠিত করতে চাচ্ছেন, ঠিক তেমনি মৌলভীবাজার জেলার মধ্যে বড়লেখা উপজেলায় সর্ববৃহৎ একটি আমরা কর্মী সভা জনসমুদ্রে রূপান্তরিত করে প্রমাণ করে দিব বড়লেখার মাটি বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। আগামীতে আমরা এই অঞ্চলকে ধানের শীষের ঘাঁটি প্রমাণ করার জন্য আগামী কর্মী সমাবেশে আপনারা যার যার অবস্থান থেকে যেভাবে পারেন সিনিয়র নেতৃবৃন্দর সাথে পরামর্শ করে কর্মী সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরিত করবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ। আমি আসতে গিয়ে একটু দেরি হয়েছে, যখন সূর্য আজকে একটা বিজয় র্যালি আছে তখন আমি সিলেট থেকে রওনা দিয়েছি, সিনিয়র নেতৃবৃন্দ আমার জন্য অপেক্ষা করেছেন। সবাইকে ধন্যবাদ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা সবার সমাপ্তি ঘোষণা করব। এর আগে গভীর শ্রদ্ধার সাথে এই 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ করতে গিয়ে যে 9 মাস যুদ্ধ করেছেন সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন এবং জনতার মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরও রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ফয়সলে সিন্নির আয়োজন করছেন কোন জায়গা? আচ্ছা, ফয়সলে তান বাড়ি তৈল ওই যে উমরা থেকে আইছেন তান